সকাল শুরু, ব্যস্ততা শুরু। ব্যস্ততার মাঝে নিজের যত্ন, সংসারের যত্ন সবটাই থাকবে আজকে ভিডিওতে। সঙ্গে সংসারের জিনিসপত্রের যত্ন সবটাই থাকবে আজকের ভিডিওতে। আমি কিভাবে করি না করি সেটাই তোমাদের আজকে তুলে ধরেছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। আমি আশা রাখছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, যেটা সব থেকে বেশি দরকার। কদিন ধরে এইটা খাচ্ছি, এক দিদির ভিডিও দেখে তো শিখেছি, তবে এখন দেখছি এটা কিন্তু বেশ ভাইরাল যাচ্ছে। এটার মধ্যে আছে বিট, গাজর, আমলা, হলুদ, আদা। এর মধ্যে তোমরা ফলও অ্যাড করতে পারো। অনেকে পাল্পটা ছাড়িয়ে নেয়, মানে ছেঁকে রসটাকে একটা আইস কিউবে রেখে দেয়। আমি পুরো পাল্প সমেতই আইস কিউবে রেখে দিয়েছি। তবে ওই আইস কিউবটা নতুন কিনেছি, জানো তো, ওটা সিলিকনের আছে, খুব তুলতে সুবিধা হয়। চলো ওইটা খেয়ে নিলাম, নিয়ে লেগে পড়লাম কাজে। আর ওটা কিন্তু একদম এমটি স্টমাকেই তোমরা খাবে, যদি তোমরা খাও। 3-4 দিন খাচ্ছি, দেখি কি উপকার পাই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ওটা খেয়ে চলো আগে চুলটা বেঁধে নিলাম, কারণ আমি চুল না বেঁধে কাজে হাত দিতে পারি না। ওই এলোমেলো চুলে না আমি কাজ করতে পারি না, আমার বিরক্ত বোধ লাগে। আর গরম তো বেশ ভালোই পড়ে গেছে। চলো প্রদীপ গেছে ওয়াশরুমে, আমি কিন্তু এখনও বাসি কাপড় ছাড়বো, কারণ প্রদীপ গেছে। ততক্ষণে আমি ভাবলাম বিছনাটা তুলে নিই। সকালে উঠে আগে আমি এই কাজগুলো করে বাসি বিছনা তুলে তারপরেই আমি বাসি কাপড়টা ছাড়ি। তারপরে যাই রান্নাঘরে গোপাল সোনাকে দিই, পরপরই সবটা দেখাবো। তোমরা ভিডিও স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। চলো বিছনা পাটিটা আগে পরিষ্কার করি না। আর আমার বিছনা যতক্ষণ না গুছানো হয় না, মনে হয় না ঘরবাড়ি গুছানো হয়েছে। এখনও কম্বল টম্বল তুলিনি, তুলবো। তবে এখন একটু একটু হালকা হালকা মাঝে মাঝে রাত্রে ঠান্ডা লাগে পাখা চালালে, সেই কারণে এখনও তুলিনি। তবে একটু ঘুরতে যাচ্ছি, ঘুরে আসি, তারপরে এগুলো কাছাকাছি করব। কারণ এখন ঘুরতে যাওয়ার চিন্তা মাথায় আছে, আর অনেকটা দূরেও যাচ্ছি ঘুরতে। তোমরা তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো চলো, অবশ্যই সব কিছুই থাকবে ভিডিওতে, পরপর সব দেখতে থাকো। চলো বিছনাটা মোটামুটি আমার গোছানো কমপ্লিট। আর জানলাটাও খুলে দিয়েছি ওইদিকে। প্রদীপ আবার না জানলা টালনা একদম খুলে রাখতে দেয় না, কেন কি জানি। চলো প্রদীপ এখন ওয়াশরুম থেকে বেরোয়নি, আমি তারপরে খাই হচ্ছে বাদাম, আমন্ড বাদাম। এটাও কিন্তু আমি রোজ খাই, তবে আজকে তোমাদের সঙ্গে দেখালাম। 3টে আমন্ড বাদাম, সঙ্গে কিশমিশও থাকে, তবে কিশমিশটা বাড়ন্ত। এখন প্রায় অনেকটা সকাল, তবে খুব মেঘলা কদিন ধরে, অন্যদিকে বৃষ্টি বোধহয় হচ্ছে। চলো প্রদীপ বেরিয়ে গেছে বাথরুম থেকে। আমি এবারে আমার গোপাল সোনার তো দুপুরের পুজো দেওয়া দেখাই, কিন্তু ঘুম থেকে ওঠানো আমি কোনো দিনই দেখাইনি। দেখতে পাচ্ছ কি সুন্দর আমার সোনা ঘুমাচ্ছে। ওকে আদর করে আমি আমার বাচ্চার মতো তুলে ওকে কিন্তু আগে খাওয়াই না। ওকে আগে একটু ব্যালকনিতে নিয়ে ঘুরি, তারপরে ওকে একটু বাইরের দৃশ্য দেখাই, তারপরে গিয়ে আমি ওকে সেবা দিই। চলো ওদের তুলে ফেলেছি, তুলে এবার ওদের সেবা দিয়ে নেব, তারপরে পরপর কাজ করব। সেবা টেবা দিয়ে চাটা খেয়ে নিয়েছি। আর দেখো মেয়েটা খুব বদমাইশি করে, আমি ক্যামেরা অন করলেই, আমি দেখিনি, পরে এডিট করতে গিয়ে দেখলাম। যাই হোক চলো, চাটা মোটামুটি খাওয়া হয়ে গেছে, প্রদীপ চলে গেছে বাজারে। তা ভাবলাম চলো এই ফাঁকে বেসিনটা একটু পরিষ্কার করে নিই, সঙ্গে হ্যান্ড ওয়াশের ওটাও পরিষ্কার করে নিলাম। আর সাদা তো 2 দিন ছাড়া ছাড়া না পরিষ্কার করলে না একদম দেখতে বাজে লাগে বড্ড। আমার সংসারে আমাকে হীরা থেকে জিরা সমস্তটাই কিন্তু আমাকে নিজের হাতে করতে হয়। সেই জন্য তার সাথে সাথে আমার শরীরেরও যত্ন রাখতে হয়, সবটা আমি নিজেই করি। সঙ্গে আমার হাজব্যান্ড, এমনকি আমার বাচ্চাদেরও খেয়াল আমাকে নিজেকেই রাখতে হয়। আমার এক্সট্রা কোনো মাথা নেই যে সে আমাকে একটু হেল্প করবে বা কিছু। যাই হোক, যার যার সংসার তাকে তো সেইভাবে সামলাতে হবে। আর ঘরের জিনিসের যত্নর কথা বন্ধুরা, যারা ভরা সংসারে আসে তাদের আলাদা মায়া। আর যারা এসে না হীরা থেকে জিরা সংসারের যাবতীয় জিনিস নিজের হাতে করে নিজের সংসারে, তার মায়া কিন্তু একদমই আলাদা আমি মনে করি। চলো বেসিন ওইদিকে পরিষ্কার, এবার একটা তাওয়ালটাও রেখে দিলাম। আর আমি কি বলো তো, ওই যেই তাওয়ালটা চেঞ্জ করি না, ওইটা দিয়ে একটু মুছে দিই, জল দিয়ে ধুই, জলের ছোপ থাকে, দেখতে বাজে লাগে। চলো রান্নাঘরে চলে এসেছি। তার আগে রান্নাঘরে একটা জগ রাখি, আমি জগ রাখি, জল টল রাখি, মানে রান্নার জন্য জল টল দিই, সেটাকে আগে ভরে রেখে দিলাম। পরপর স্টেপ বাই স্টেপ কাজ করলে দেখবে কাজটা খুব তাড়াতাড়ি হয়। চলো জগটা ভরে রেখে দিলাম। এবার আমি যখন ইচ্ছা হবে খেতেও পারি, তরকারিতেও দিই, এই আর কি। চলো এবারে জানলা টালনাগুলো একটু মুছে নিই। একদিন ছাড়া ছাড়া এদিকে জানলাগুলো আমি মুছি, রোজ মুছি না, একদিন ছাড়া ছাড়া। এই নেট দিয়েছি কারণ কি বলতো, খুব পায়রা ঢুকে না, পটি করে দিত আগে, ওই জন্য, পায়রাগুলোর জন্য। আর এই টবটা একটা গাছ ছিল, গাছটা না মরে গেছে, খুব কষ্টও পেয়েছি। যাই হোক এখন আর কোনো গাছ লাগাবো না, ঘুরে আসি তারপরে গাছ লাগাবো একটা। এই টবটা, এই টবগুলো আমার খুব পছন্দের টব, তো যত্ন করে জানলাতে রেখে দিয়েছি আপাতত।
তো জানলা টাল্লা মোছা হয়ে গেছে। এবার আমি চলে আসলাম এই গাছগুলোকে একটুখানি মুছে দিতে, মানে একটা কাপড় ভিজিয়ে সেগুলোকে আমি মুছে দিলাম। এই স্নেক প্ল্যান্টটা না চেঞ্জ করবো, জানো তো, তুলে দেবো। স্নেক প্ল্যান্টটা আমি কোথা থেকে এনেছিলাম বলো তো? টবটা কিনেছি আমি 500 টাকা দিয়ে। এই যে লম্বা যে স্নেক প্ল্যান্টটা, 500 টাকার টব, তার মধ্যে রাস্তা থেকে কুড়িয়ে আনা স্নেক প্ল্যান্ট। মানে ভাবা যায় কতটা গাছের প্রতি ভালোবাসা থাকলে এটা করতে পারে। তো যাই হোক, গাছটা দেখলাম এক জায়গায় পড়েছিল, নিয়ে এসেছিলাম। তো দেখছি না গাছটা না বাড়ছে না কিছু, ওই যেরকম নিয়ে এসেছিলাম আমি সেরকমই রয়েছে। তো ছাদে কোনো একটা টবে পুঁতে দেবো। দিয়ে এই টবটা তো খুবই সুন্দর, দেখতে পাচ্ছ তোমরা কত বড়। একটা নার্সারিতে নিয়ে গিয়ে বেশ সুন্দর একটা ঝোপালো গাছ এনে আমি এই টবটার মধ্যে রাখবো, তবে এখন না, পরে। চল গাছ টাছগুলো মুছে, টবটাগুলো মুছে নিলাম, নিয়ে ট্রেটাও মুছে দিলাম, কারণ জল দিই তো মাঝে মাঝে, জলগুলো পড়ে থাকলে না গন্ধ ছাড়ে, একটা জল জমার একটা বাজে গন্ধ ছাড়ে, স্মেল দেয়। চলো এদিকের কাজটাও মোটামুটি কমপ্লিট। আজকে রান্না বান্না কিছুই দেখাবো না তোমাদের, মোটামুটি আমি এইগুলোই দেখাচ্ছি টুকটাক আমি যেই কাজগুলো করি। সবসময় একই ভিডিও তো ভালো লাগে না, তাই রান্নাবান্নাটা আজকে স্কিপ করেছি। আর সেরকম কিছু রান্নাও করিনি, জানো তো, আজকে ডাল ভাতই করেছি, কারণ প্রতিদিন মাছ পাইনি বাজারে গিয়ে। আর সামনেই তো ঘুরতে যাবো, এখন তো একটু পেটটাকেও ঠিক রাখতে হবে না, উল্টোপাল্টা তো খেলে হবে না। চলো টিফিনটা করে নিই। এই ফ্রাই প্যানটা না হ্যান্ডেলটা ভেঙে গেছে, খুব অসুবিধা হয়। পাউরুটিগুলো ডিজাইনগুলো দেখো। তো আজকে চটজলদি ভাবলাম দেরিও হয়ে গেছে, চলো ডিম টোস্ট করে দিই টিফিনে। ডিম টোস্ট আর একটু কলা খেয়ে নিয়েছি আমরা আজকে সবাই মিলে। যখন যেরকম তখন সেরকম টিফিন করি, এই আর কি। এটা না যে এখনই এটা খেতেই হবে বা রোজ রুটি খেতে হবে, এক একদিন ঘুরিয়ে ফিরিয়ে টিফিন খেতে হয়। আর ছোটো মেয়ে আজকে স্কুল যায়নি, ওই জন্য একরকমই টিফিন করলাম, নাহলে ছোটো মেয়ে গেলে আবার দুরকম করতে হয়। আজকে ভাবছিলাম কি ভাবিনি ফ্রিজটা পরিষ্কার করব, তো ফ্রিজটা খুলছি না, দেখতে বড্ড বাজে লাগে, নোংরা আবর্জনা তো দেখতে পারি না, একদম চোখের মধ্যে যেন কেমন লাগে। তাই ভাবলাম চলো ফ্রিজটা একটু মুছে দিই। অ্যাকচুয়ালি ওই আমি বিটরুটের যে জুসটা বানিয়েছিলাম না, ওটা তো আইস ট্রেতে রেখেছি, আর কিছুটা একটু বেঁচে ছিল না, একটা কৌটোতে রেখেছিলাম, মনে হয় কৌটোটা ফুটো ছিল, সেই কারণে না একটুখানি দেখলাম কি ফ্রিজটা লাল লাল হয়ে গেছে, দেখতে বড্ড বাজে লাগছে। আমি ওই জন্য কী করলাম, মুছে দিলাম। আমরা মুছে নিই আগে, নালে দেখতে দেখছো কীরকম লাল লাল হয়ে গেছে। আর ডিপ ক্লিন আর করলাম না, কারণ কদিন আগেই পুরো ডিপ ক্লিন করেছি, ওই জন্য আর একদম নোংরা চোংরা না দেখতে পারি না, আর দেখতে যেন কেমন খারাপ লাগে। যাক পুরো মুছে নিলাম পরিষ্কার করে। দেখতে এবার যখনই খুলবো না, চোখের শান্তি পরিষ্কার জিনিসটা দেখলে। আর যখন আমি আমি ফ্রিজ যখন ডিপ ক্লিন করব, সেই ভিডিও অবশ্যই কোনো একদিন আমি দেবো কিন্তু তোমাদের, ঠিক আছে? আর তোমরা কারা কোথা থেকে ভিডিও দেখছো একটু আমাকে জানিও বন্ধুরা। অনেক দিদিভাই আমার ভিডিও দেখে, তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, সব কমেন্ট তো পড়া সম্ভব না। তা ভাবলাম ফ্রিজটা যখন পরিষ্কার করছি, পিছনটা একটু সরিয়ে পরিষ্কার করে নিই, অনেক ধুলো থাকে, যাই সেটাও করে নিলাম। আচ্ছা, যেটা বলছিলাম, সব কমেন্ট তো পড়া সম্ভব না, আর ফোনও থাকে না আমার কাছে এক্সট্রা, যে সেই ফোনটা দেখে কমেন্টগুলো পড়বো দিদিদের। তবে দিদিদের আমি নাম নিচ্ছি। আমাকে কমেন্ট করে হচ্ছে সোনারতরী দিদিভাই, নাসিকের ঘরকন্যা দিদিভাই, টুম্পা দিদিভাই, শম্পা দিদিভাই, তারপরে তোমার গৃহিণীর ঘরকন্যা দিদিভাই, অনেক দিদিভাইরা, যাদেরকে মিস করে গেছি কিছু মনে করো না। আর যারা আমাকে ভিডিও দেখছো তো অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্ট না করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। পারলে বন্ধুরা ফুল ভিডিওটা একটু ওয়াচ করে দিও তোমরা, কারণ অনেক কষ্ট করে ভিডিও করি। আর যাদের নামটা মিস করে গেলাম তাদেরকে কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিলাম, নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদের নাম নেব। চলো দেখছো কত ধুলো থাকে, পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে একেবারে মুছে নেবো। ভাবিনি যে আজ ফ্রিজটা করবো, কিন্তু এই কাজের তালে না এক একদিন দেখবে এত এনার্জি থাকে না কাজে, অনেক কাজ করা যায়, আজকে সেই এনার্জিটা আমি পেয়েছি। আর এরই সাথে আমার এই ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখবে আমার ভিডিও, অবশ্যই করে পেজটা ফলো করে নিও। চ্যানেলটা সাবস্ক্রাইব তোমরা ইউটিউব থেকে করো, আর পেজটা অবশ্যই ফলো করো। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসা আমার চ্যানেলটা একটু একটু করে দাঁড়াচ্ছে। আশা করি আমিও সবাইকে সাপোর্ট করব, তোমরা আমাকে যেমন সাপোর্ট করছো। টাটা বন্ধুরা, ভালো থেকো।